যেমন প্রথমেই আসি যে ফেব্রুয়ারি মাস বইমেলা শুরু হলো, বইমেলার যে ডাস্টবিন সেখানে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন দেওয়া হলো। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। অনেকে বলছেন এখানে রুচিহীনতা, এটি আসলে ঠিক হয়নি এই কাজটি করা। আবার অনেকেই বলছেন যে এটি রুচিসম্মত বা রুচির প্রশ্ন এখানে নাই। ঠিক আছে, আপনি একজন সিনিয়র সাংবাদিক, একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, কোনো ব্যক্তিকেই অপমান করা উচিত নয়। শেখ হাসিনা পালিয়েছে, সে সরকার প্রধান ছিল, সে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালিয়েছিল, তার জন্য সে পালিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, প্রয়োজনে তার বিচার হবে। কিন্তু তার ছবি নিয়ে বা এটা ওটা করে তাকে অপমান করা, এটা কিন্তু আমার মনে হয় মানবতা এবং মানবিক গুণাবলীর ক্ষেত্রেও এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না। আমি কিন্তু এটা একদমই পছন্দ করি নাই। আমি এটা দেখেছি, শুনেছি, সুতরাং এটা উচিত নয়। এখন ধরেন আপনি আমেরিকাতে থাকেন, আপনাকে আমি পেলাম না, আপনার ছবি নিয়ে আমি তামাশা করলাম, এটা তো উচিত না। এটা তো বিশ্ব কি বলে, যারা সচেতন নাগরিক তারা কি বলে, এটা আমার কাছে উচিত না। অন্যায় করলে তার বিচার হবে, আইনের শাসন থাকলে আইনের কাঠগড়ায় তাকে নেওয়া হবে। কিন্তু এভাবে হেয় করা, একে নামিয়ে দাও, একে পুড়িয়ে দাও, একে গর্তে ফেলো, এগুলো কিন্তু উচিত না। একদম স্পষ্ট ভাবে মেয়াদ। আরো কয়েকটা বিষয় আমরা দেখলাম, খাল খনন বা খাল পুনরুদ্ধার কর্মসূচি, সেখানে 3 জন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান এবং আসিফ মাহমুদ, তারা লাল গালিচা, পরে অবশ্য সিটি কর্পোরেশন একটা ব্যাখ্যাও দিচ্ছে যেটি আসলে লাল গালিচা না, এটা নিরাপত্তার স্বার্থে বা দৃষ্টিনন্দন করবার জন্য এটি করা হয়েছে। সেই ব্যাখ্যাটা যে খুব গ্রহণযোগ্য হচ্ছে না, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম বা যদি খবরগুলোর নিচে যে কমেন্টসগুলো থাকে সেগুলো দেখলে মোটামুটি ধারণা পাওয়া যায়। আপনার কাছে আসলে কি মনে হয়, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এই জন্যে সরকার চালানোতে আপনার রাজনীতিবিদ দরকার। আপনি খেয়াল করে দেখেন, এই 3 জন যে উপদেষ্টা, 3 জনের কেউই কিন্তু রাজনীতিবিদ না। ছাত্ররা রাজনীতি, ছাত্র যে সজীব ভুঁইয়া ছিল, সে উপদেষ্টা হয়েছে ছাত্র থেকে। তো আপনি দেখেন, সে আপনার এর আগে কম্বল দিতে গেছে 20,000 টাকা, এবং একদিনে 6 বারে 18টা হেলিকপ্টার উপজেলার থেকে উপজেলা গেছে। মিনিস্ট্রি থেকে 36 লাখ টাকা তার হেলিকপ্টারের জন্য পে করেছে। তো উনি তো এটা, আমার মনে হয় এই জন্য বুঝতে হবে, জানতে হবে, এটা তো পাবলিকের টাকা, মিনিস্ট্রির টাকা মানে পাবলিকের টাকা, এটা তো অডিট হবে একসময় না একসময়। অডিট হলে তাকেই জবাবদিহি করতে হবে। সুতরাং একটা সরকার চালানোর দায়িত্ব নেওয়া, সরকার চালানো এবং কোনটা করা যায় কোনটা করা যায় না, এই বোধ শক্তিটা আসতে হবে। এখন খাল খননে যেটা বলা হয়েছে যে আপনার যে রেড কার্পেট বিছিয়ে তাদের সম্মাননা জানানো হয়েছে, এটা তো ছবিও দেখা গেছে ভাইরাল। সেখানে দেখা গেল যে স্টিল স্ট্রাকচার করে ব্রিজের মতো করে তারপরে কার্পেট দেওয়া হয়েছে, এটা পরিকল্পিত। এখন এইটা আপনার জিয়া রহমানও খাল খনন করেছে, পরের সরকারও কম বেশি গুলো খাল খনন করেছে, কিন্তু এই অদ্ভুত এই প্রথমই দেখা গেল যে অর্থাৎ এদের হিতাহিত কাণ্ড জ্ঞান নাই, কোনটা করা যায় কোনটা করা যায় না, এই সরকারের অনেক উপদেষ্টা এটা বোঝেই না। সুতরাং এই জন্যই এই সরকার কিন্তু এই দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। আপনি কি মনে করেন এটি আসলে সরকারের উপদেষ্টাদের দায় বা দোষ, নাকি আসলে সিটি কর্পোরেশন যারা এটির আয়োজন করলো? সৈয়দ রিজওয়ানা হাসান বলছে তিনি নাকি এটি লক্ষ্যই করেননি, সাংবাদিক যখন বলছিলেন তখন বলছেন তিনি এটি খেয়ালই করেননি, সাংবাদিক বলাতে তিনি দেখছেন, এরকম একটা ব্যাপার না। তিনি আগে পরিবেশ আন্দোলন করতেন, এখন অন্যের ঘাড়ে দোষ চাপাইলে তো হবে না। তিনি সরকারের উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী, তাকেই বুঝতে হবে। ওখানে যাওয়ার পরে যখন রেড কার্পেট দেখেছে তখন তো ওনার বলা উচিত ছিল এটা সরাও, তারপরে আমি যাব, কারণ এটা তো ইস্যু হতে পারে, এই কমন সেন্সটাও তার থাকা উচিত ছিল। আমি এইটাই বলছি যে রাজনীতিবিদ হলে এটা বুঝতো যে পাবলিক রিয়াকশন এটার কি হতে পারে, কারণ রাজনীতিবিদরা মানুষের সাধারণ জনগণের পালস বোঝে। অন্য পেশে আমি পেশার লোক এটা বুঝবো না, উনারাও তো পেশার লোক। আর ছাত্র যে গেছে, আদিলুর রহমান সাহেব জেলখানায় সিংহভাগ সময় ছিল,
এবং তিনিও অ্যাডভোকেট, পেশার লোক, এবং ছাত্র, সে তো ছাত্রই, তার তো অভিজ্ঞতার অভাব আছে, যদিও দেশ চালাতে চায়। এটা এই জন্যই বলছি যে এই দুটো ঘটনা সজীব ভুঁইয়ার ব্যাপারে বললাম যে তাদেরকে তো শিখতে হবে, সরকার চালাতে হলে তাদের আগে শিখতে হবে। এই জন্য আমি বলছি যে এই সরকার, আপনি দেখেন অনেকে বলে এনজিও আর কিছু বৃদ্ধ প্রফেশনাল নিয়ে সরকার, তারা কোনটা আগে করা উচিত কোনটা করা উচিত না এটাই তো বুঝে উঠতে পারতেছে না। অথচ 6 মাস পারি হয়ে গেল, দেশের রাষ্ট্রের দেখেন কোনো সেক্টর নিয়ন্ত্রণে আসে নাই, সব সেক্টর এলোমেলো, দেশটায় পুরোটাই এলোমেলো করে ফেলেছে। সুতরাং এটা বুঝতে পারছে না। আবার এই যে কার্পেটের লোভ, কার্পেট রিসিপশনের লোভও তো ছাড়তে পারতেছে না। যারা পারে না তারা ছেড়ে দিবে, কেউ রিজাইনও করে না, কেউ ছেড়েও যায় না। এবং আবার নির্বাচন যে একটা নিরপেক্ষ নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে, সেদিকেও আগায় না, সেদিকেও ধোঁয়াশা, সেদিকেও পরিষ্কার কিছু করে না। এই জন্য আমরা বলবো যে আমরা বাঙালি জাতি, আমাদের বাংলাদেশি জাতি, আমাদের মুক্তি নাই, আমাদের এভাবেই বোধহয় দেখতে হবে। এই ধোঁয়াশা নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার কথাটা বলছেন, এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো পরে, কিন্তু এরকম আরো কিছু ঘটনা আছে, সেগুলো নিয়েও আর একসাথেই কথা বলে নিতে চাই। যে যখন আসলে এই খাল খননের কাজে লাল গালিচা আবার রেড কার্পেট এর বিষয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, তখন আরো দেখা যাচ্ছে যে আহতরা, জুলাই অভ্যুত্থানে আহতরা তখন রাস্তায় আন্দোলন করছেন, মারামারিও হচ্ছে তাদের মধ্যে, প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও করছেন, সেখানে কোনো উপদেষ্টারা নাই, যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আপনি বলছিলেন যে কোনটা আগে করতে হবে কোনটা পরে সেটাই বুঝতে পারছেন না। মানে সরকার তো বলেছিল যে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, এটা তাদের প্রায়োরিটি কাজের লিস্টে। এখানেও কি আসলে তারা বুঝতে পারছে না? মানে এখানে কেউ নাই কেন? আপনার কি মনে হয় উপদেষ্টারা কেন এখানে নাই? 3 জন কেন খাল খননে, এখানে কেন নাই? এরা আমার মনে হয় উপদেষ্টারা সামগ্রিক বিষয়ে হতভম্ব হয়ে গেছে, আরো বোকা হয়ে গেছে। আপনি কল্পনা করে দেখেন যে 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে, আজকে 178 দিন। এই 78 দিনে যে ছেলেটির চোখ নাই, ঠ্যাং নাই, পা নাই, আহত হয়ে গেছে, ইনজুরি হয়েছে, এই 6 মাস পরে কি চিকিৎসা দিবে বলেন? বিদেশি নিয়েই বা কি চিকিৎসা দিবে? সাথে সাথে অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা দরকার। সেখানে এই প্রতিশ্রুতি তারা এই 2000 আপনার ছাত্র জনতার জীবনের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বসলো, চিকিৎসাটা আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, এরা কিন্তু দেয় নাই। এখন তাদেরকে রাস্তা অবরোধ করতে হয়, মিছিল করতে হয়। এটা কি আপনি বলেন, এটা কি কোনো বিবেকে ধরে, মানবিকতায় ধরে? এটা যে ছাত্রদের উপরে ভর করে তারা সরকারে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, তারা কোনো পরিকল্পনাই নিতে পারে নাই। এবং এখানেও আমরা জানি যে অনেকে চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না, অনেকেই চিকিৎসা বাংলাদেশেও যতটুকু চিকিৎসা আছে সেটাও পাচ্ছে না, এবং অনেকে আছে যে বাংলাদেশের চিকিৎসা দেওয়াই সম্ভব না, বিদেশে নেওয়া উচিত। অথচ সে 7 মাস পরে, 7 মাস হয়ে গেলে যা হবার প্রাকৃতিক নিয়মে সব তো হিলিং হয়ে গেছে। এখন চিকিৎসা ছাত্ররাও আমার কাছে মনে হয় অবুঝ, তারাও বোঝে না যে 7 মাস পরে কি চিকিৎসা পারে বলেন। সামান্য ইমপ্রুভ হতেও পারে, নাও হতে পারে। 7 মাস পরে চিকিৎসা তো সাথে সাথে হওয়া উচিত। অথচ প্রথম কাজটা হওয়া উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার, দেখেন ওত নিয়েছে, সেই বঙ্গভবনে আমিও কিন্তু একজন দাওয়াতি ছিলাম, তারা সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল, এবং ওত নিয়ে প্রথম যে সরকারি গাড়িটা পেল, এই গাড়িটা নিয়ে হসপিটালে গিয়ে এই আহত বা নিহতদের খবর নেওয়া বা আহতদের দেখতে যাওয়া। কেউ কি দেখতে গেছে বলেন? কেউ দেখতে যায় নাই। আরো একবার যখন আন্দোলন নামছে, রাস্তা নামছে, তখন আসিফ নজরুল সাহেব উপদেষ্টা তিনি গেছিলেন, তিনি যে বলছিলেন আমরা তো অন্তত এসেছি, মনে করেছি, আমরা অন্তত এসেছি, বুঝলেন কথাটা? তো আমার কথা হচ্ছে যে এরা বোঝে নাই যে চিকিৎসা কেমন কোন সময় নিতে হয়, এটাও বোঝে নাই। 7 মাস পরে, 6 মাস পরে এখন তা আপনি যে প্রশ্ন, সবার মনে এই প্রশ্ন যে তারা এই রাস্তায় নেমে আসছে আহতরা চিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য। আমি মনে করি এখানে চিকিৎসা প্রধান, তারপরে ফেজ ওয়াইজ যাবে পুনর্বাসন। একটা উপদেষ্টা, সেখানে ত্রাণ উপদেষ্টা আছে না, দায়িত্বে আছে না, তার যাওয়া উচিত ছিল না? হাসনাত আব্দুল্লাহ তিনি তো এখন রাজনীতি করবে, সে তো আপনার ছাত্র রাজনীতি করবে, সে গেছে। আমি তো তার মনে করব সে
রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য তাকে ওখানে যেতে হচ্ছে, বা তার সহকর্মী হিসেবেও গেল, কিন্তু সরকারের কি দায়িত্ব আছে?